এই পুজোর সময় কত ছেলে আছে যে নতুন বাইক কেনে, ঠিক আছে? কেউ তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে, কেউ তার বিয়ে করা বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো ভাইরা এবং বন্ধুরা প্রত্যেককেই একটা কথা বলছে, গাড়ি কিনেছো, ভালো করেছো, গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছ, বউকে নিয়ে যাচ্ছ, সেটাও খুব ভালো, কিন্তু গাড়ির গতিসীমাটা বজায় রেখে গাড়ি চালাবে। আর কমসে কম নিজের সাইডটা বজায় রেখে গাড়ি চালাবে। উল্টো সাইড দিয়ে কখনোই গাড়ি চালানোর চেষ্টা করবে না, কারণ এই পুজোর সময় বেশিরভাগ ছেলেই থাকে মদ্যপান অবস্থায়। তা বুঝতে পারছো, তুমি ভাবছো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছ সেফ, তুমি তোমার বউকে নিয়ে যাচ্ছ সেফভাবে, কিন্তু তোমাকে অপোজিট সাইড থেকে এসে ঠুকে দেবে, আর সেটা তুমি বুঝতেও পারবে না। তাই তোমরা যেভাবেই গাড়ি চালাও না কেন, কমসে কম একটু চাক্ষুষ হয়ে গাড়ি চালাবে, না হলে বিপদ কিন্তু এনি টাইমই তোমার চারদিকে ঘটছে। আর নতুন গাড়ি কিনেছো বলে বেশি রেলা মারার চেষ্টা করো না, কমসে কম মাথার মধ্যে একটা হেলমেট লাগিয়ে নাও, দুজনেই হেলমেট লাগিয়ে নেবে। হেলমেট লাগানো থাকলে কমসে কম জানে বাঁচার চান্স থাকবে, হাত পা ভাঙলেও তুমি বেঁচে যাবে। কিন্তু হেলমেট যদি না থাকে, তোমার পুরো একদম থেঁতড়ে যাবে, যেটা প্রতি পুজোয় হয়ে থাকে বা হয়। তো এই কথাগুলো সকলের জন্য বলছি, আমি কাউকে কোনো দিকে দুঃখ দিয়ে কথা বলছি না। তোমরা ভাবছো যে তুমি গাড়ি কিনেছো বলে হিংসা করছো, এটা গলত। তোমার গাড়ির চেয়ে তোমার মা বাবার কাছে তোমার মূল্য অনেক বেশি। তাহলে কাজটা করবে ভেবে চিন্তে কাজ করবে, বুঝছো?